নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একঘেয়ে ভেন্ডি খেতে খেতে যদি বোর হয়ে যান, তাহলে আমি যেইভাবে চটপটা রাজস্থানি ভেন্ডি করেছি সেটা কিন্তু ট্রাই করতে পারেন। এই ভেন্ডি রেসিপিটা কিন্তু সকালবেলার টিফিনে যদি রুটি খাওয়ার জন্য কিছু না পান, বা রাত্রে যদি ডিনারে রুটির সাথে যদি কিছু না পান, একঘেয়ে খাবার থেকে যদি একটু আলাদা কিছু খেতে চান, তাহলে এরকমভাবে চটপটা ভেন্ডি রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। রুটি কেন বলবো, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে, আর একটু অন্য রকমেরও স্বাদের। তো পুরো ভিডিওটা দেখার জন্য কি করতে হবে, আগে আপনাদের যারা নতুন আছো তাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিতে হবে। চলুন দেখে নেওয়া যাক রাজস্থানি স্টাইলের চটপটা ভেন্ডির রেসিপি। আমি খুব বেশি পরিমাণের ভেন্ডি নিইনি, অল্প পরিমাণের ভেন্ডি নিয়েছি। ওজন অনুযায়ী ধরে নিন 250 মতন ভেন্ডি। ভেন্ডি কাটার আগেই অবশ্যই ধুয়ে নেবেন। ভেন্ডি কিন্তু কেটে ধুতে নেই, ভেন্ডি ধুয়ে কাটতে হয়। তাই আমি ভেন্ডিগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আগার বোটাটা ফেলে দিয়ে এরকম দুটুকরো করে করে রাখছি। তবে আমার ভেন্ডিগুলো একটু বড় সাইজের, আপনাদের যদি ছোট ভেন্ডি থাকে তাহলে আগা বোটা কেটে দিয়ে ভেন্ডিগুলো গোটাই রাখতে পারেন, দুটো টুকরো করার প্রয়োজন নেই। আমি সবকটা ভেন্ডি ঠিক একইভাবে কেটে রাখলাম। ভেন্ডিগুলো সবগুলো কাটা হয়ে গেছে। এরপর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে কীভাবে কাটবো দেখুন। আলুটাকে কাটছি যেরকম আমরা ফ্রেঞ্চ ফ্রাইস খাই ঠিক তেমন, খুব পাতলা না আবার খুব মোটা না। আলু ভাজার মতন একদমই ঝিরিঝিরি হবে না, ঠিক ফ্রেঞ্চ ফ্রাইস যেরকম হয় ঠিক তেমনই হবে। চৌকো চৌকো লম্বা লম্বা, দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটে নিলাম। লম্বালম্বি করে কেটে আবার মাঝ বরাবর কেটে নিলাম। মোটামুটি সব আলুগুলো যদি একই রকম সাইজ হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। যাই হোক, আমি একটা আলু নিয়েছি, আলুটাকে আমি কেটে নিলাম। এরপর নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বড় সাইজের নেবেন। পেঁয়াজটাও আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি, ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। তবে একদম ঝিরিঝিরি না করলেও চলবে, মোটামুটি মিডিয়াম কুচলেও চলবে, মানে র্যান্ডামলি কুচলেই চলবে। তো যাই হোক, আমি একটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, পেঁয়াজটা আবার আলুর সঙ্গে একটা প্লেটে আলাদা তুলে রাখলাম। এবার নিয়ে নিয়েছি মোটামুটি 250 গ্রাম ভেন্ডির জন্য 5-6 কোয়া মতন রসুন। রসুনের খোসাটা ফেলে দিয়ে রসুনটাকেও ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে। আপনারা ইচ্ছে করলে একটু হামনদিস্তে থেতেও করে নিতে পারেন, তবে কুচি করে নিলে এটা কিন্তু রান্না করতে এবং খেতে বেশি ভালো হবে। আপনারা হয়তো ভাববেন রসুন দেওয়াটা কি খুবই জরুরি? হ্যাঁ, রসুন দেওয়াটা জরুরি, কারণ রসুনটা দিলে, রসুনটার গন্ধটা থাকলে এই চটপটা রাজস্থানি রেসিপিটা ভেন্ডির বেশি ভালো লাগবে খেতে। তাই 4-5টা রসুন আপনারা দিয়েই দেবেন। সব কিছু কাটা হয়ে গেল। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটা আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে করে নেব আলুটা ভেজে। আলুটা ভাজার সময় দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণ। আলুটা কিন্তু ব্রাউন কালার অবধি আসা অবধি ভাজতে হবে, যাতে আলুটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আলু কাঁচা থাকলে একদমই চলবে না। গ্যাসের আঁচটা কিছুক্ষণ পর আপনারা মিডিয়াম করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার আলুটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, কালারও চলে এসছে ব্রাউন। এরপর আমি আলু ভাজাটাকে একটা আলাদা প্লেটে তুলে রাখছি। এবার বাকি যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি যে ভেন্ডির টুকরোগুলো কেটে রেখেছিলাম সেই ভেন্ডির টুকরোগুলো দিয়ে দেবো। এখানে আমার এক্সট্রা তেলের আর কোনো প্রয়োজন নেই। প্রথমে যে 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়েছিলাম তার মধ্যেই কিন্তু আমি আলুটা ভেজে তুলে নিয়ে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পুরো ভেন্ডিটা দিয়ে দিলাম। আর ভেন্ডি ভাজার সময়ও সেই একইভাবে দিয়ে নেব পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন লবণ। লবণ হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে বেশ ব্রাউন কালার আসার অবধি ভেজে নেব।
ভেন্ডি ভাজতে ভাজতে বন্ধুরা বলো তোমাদের আমার রেসিপি কেমন লাগছে। কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমার চ্যানেলে কিন্তু আরও সাধারণ সাধারণ রেসিপি দেওয়া আছে, যেগুলো খুব তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায়। যারা চাকরি বাকরি করে কিংবা অফিসে বা টিফিনে অন্যরকম একটু কম টাইমে রান্না চটজলদি করা যায়, এরকম রেসিপি আমার চ্যানেলে রয়েছে, সেগুলো অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। যাই হোক, আমার ভেন্ডিগুলো দেখতে পাচ্ছ হালকা হালকা ব্রাউন কালার এসছে, ভাজা হয়ে গেছে। ভেন্ডিগুলোকেও আমি আলাদা পাত্রে তুলে নিচ্ছি। ভেন্ডি ভাজার পর আবার সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম, মোটামুটি 1 টিস্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হতে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, হাফ চামচ মতন গোটা জিরে ফোড়ন দেওয়ার পর জিরেগুলো যখন ভাজা হয়ে যাবে, আগে থেকে যে রসুন কুচিগুলো দিয়ে রেখেছিলাম সেই রসুন কুচিগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। রসুনগুলো ভাজার পর কিছুক্ষণ পরে একটু লালচে লালচে কালার আসবে এবং সুন্দর যখন গন্ধ ছাড়বে, ঠিক সেই সময় আগে থেকে যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচো দিয়ে রসুনটাও ভালো করে ভাজতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু আপনারা মিডিয়াম করে নেবেন, নাহলে রসুন পেঁয়াজগুলো পুড়ে উঠবে আর প্রপার কুক হবে না। মিডিয়াম আঁচে রসুন পেঁয়াজ একসাথে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে প্রপারলি ভাজতে ভাজতে সেদ্ধ হয়, সেই জন্য আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে যদি ভাজা হয় তাহলে পেঁয়াজটা প্রপারলি কুক হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা মোটামুটি 5 থেকে 7 মিনিট ধরে ভাজতে হবে মিডিয়াম আছে। পেঁয়াজটা যখনই কালার পরিবর্তন হবে এবং সুন্দর গন্ধ বেরোবে, সেই সময় দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা চেরা। আপনারা ঝাল যেরকম খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি 2টো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি রুটি পরোটার সাথে খাবো, তাই খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না। 2টো কাঁচা লঙ্কা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে আগে থেকে যে ভেন্ডি আর আলুটা ভেজে রেখেছিলাম সেই ভেন্ডি আলু ভাজাটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন ভাজার মধ্যে। পেঁয়াজ আর রসুনের সঙ্গে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। যেইটুকু ভাজা কম ছিল সেইটুকু প্রপারলি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মোটামুটি মিডিয়াম টু লো আছে, আবারও 5 থেকে 7 মিনিট ভেজে নিতে হবে। রসুন পেঁয়াজের সঙ্গে ভেন্ডি আর আলুটা যখন ভাজা হবে, অসাধারণ একটা গন্ধ বেরোবে। এরপর গ্যাসটাকে লো করে রেখে একটা সাইডে সরিয়ে রেখে আর একটা মশলা বানিয়ে নিতে হবে। একটা আলাদা কড়াই হোক, ফ্রাইং প্যান হোক, যাই হোক না কেন, সেটা গরম করে ভালো করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন বেসন। বেসনটাকে খুব সুন্দর করে ভাজতে হবে যতক্ষণ না হালকা হালকা কালার পরিবর্তন হচ্ছে। দেখতেই পাচ্ছেন বেসনটা বেশ সুন্দর কালার পরিবর্তন হয়েছে, হালকা হালকা লালচে লালচে কালার এসছে, গন্ধও বেরিয়েছে খুব সুন্দর বেসনের। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু মশলা। দিয়ে দিলাম হাফ চামচ মতন জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ মতন শুকনো লঙ্কা ঝাল গুঁড়ো। এই দুটো উপকরণ দিয়েও ভালো করে বেসনটা ভাজতে হবে। বেসনটা ভাজার সময় কিন্তু একদমই গ্যাস হাই ফ্লেমে দেবেন না, মিডিয়াম টু লো ফ্লেমেই খুব ভালো করে ভাজতে হবে। লঙ্কার গুঁড়োটা আপনারা আন্দাজ মতন দেবেন, আগে কিন্তু 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে ভাজাতে, তাই এরপরে ভাজা লঙ্কার গুঁড়োটাও কিন্তু খুব সাবধানে দেবেন। আমার বেসনটা মশলার সঙ্গে ড্রাই রোস্ট করা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ওই দিকে ভেন্ডি আলু ভাজাটাও কিন্তু প্রপারলি হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে। এরপর আমি খুব আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো আমি যে বেসনটা ভালো করে ভেজে রেখেছিলাম সেই বেসন ভাজাটা। আপনারা হয়তো ভাববেন যে বেসনটা দিলে কেমন লাগবে, কাঁচা থাকবে কিনা। একদমই কাঁচা থাকবে না, কেন বেসনটা কিন্তু আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, পুরোপুরি বেসনটা কিন্তু কুক হয়ে গেছে। সুতরাং না কোনো বেসনের কাঁচা গন্ধ থাকবে আর না কিন্তু আনকুক থাকবে। সুতরাং আপনারা কিন্তু এইভাবে ধিমে আঁচে বেসনটা ভালো করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরো পরিমাণ বেসনটা আমি দিইনি, হাফ পরিমাণ দিয়ে খুব ভালো করে ভেন্ডি আর আলুর সাথে নাড়াচাড়া করে ভেজে নিলাম। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ভাজার পর বাকি যে বেসন ভাজাটা রয়েছে সেটাও দিয়ে দিলাম।
পুরো বেসনটা যখন দিয়ে দিলাম এরপর ভালো করে মিডিয়াম টু লো আছে ভাজতে হবে। মোটামুটি 4-5 মিনিট মতন বেসনটাকে আলু আর ভেন্ডির সঙ্গে মিশিয়ে দিতে হবে। দেখবেন বেশ ড্রাই ড্রাই একটা ভাব এসছে, ঝরঝরে একটা ভাব এসছে, ততক্ষণ কিন্তু মেশাতে হবে। এরপর কিন্তু মেইন উপকরণটা দিতে হবে, সেটা হচ্ছে চিনি। চিনিটা কিন্তু দিতে হবে, কেননা যেহেতু রুটি বা পরোটার সাথে খাবো, তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। চিনিটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর সর্বশেষ উপকরণ হচ্ছে আমচুর পাউডার। এখানে আমি 1/2 চামচ আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। এই আমচুর পাউডার দিলেই কিন্তু ভেন্ডিটার একটা চটপটা টেস্ট আসবে এবং অসাধারণ লাগবে। তবে বন্ধুরা, যদি তোমাদের ঘরে আমচুর পাউডার না থাকে, তাহলে তোমরা কিন্তু লেবু থাকলে পাতিলেবুর একটা হাফ পাতিলেবুর রস এখানে নিংড়ে দিতে পারো। পাতিলেবুর রস দিলেও খুব সুন্দর গন্ধ আসবে এবং খেতেও অসাধারণ হবে। এই টিপসটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম। যারা ভাবছো আমাদের তো সবসময় আমচুর পাউডার থাকে না, তাহলে কি করব, তখন কিন্তু এই পাতিলেবুর রসটা তোমরা অ্যাপ্লাই করতেই পারো এই রান্নায়। আমার কিন্তু চটপটা রাজস্থানি ভেন্ডি রেসিপি রেডি হয়ে গেছে। রুটি পরোটার সাথে তো ভালোই লাগবে, তবে তোমরা যদি ডাল ভাতের সাথেও খেতে যাও তাহলে কিন্তু মন্দ লাগবে না। আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর রান্না করে কিন্তু অবশ্যই খেও। কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।